সুন্দর ওয়েদার আজকে, মানে লেটস সি। যখনই এরকম সানি ওয়েদার থাকে তখনই মানে এরকম ওয়েদার দেখলেই মন ভালো হয়ে যায়। এইরকম চকচকা ফকফকা ওয়েদার দেখলে আমার মন চায় যে আমি সারাদিন বাইরে করি, বাট বাইরে এত গরম ভাই যে কি বলবো। সো যাই হোক, ওই দিন গিয়েছিলাম হেলসিঙ্কি। এরকম ওয়েদার দেখে যখন আমি হেলসিঙ্কি যাই তার কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে যায়, কেন জানি না। মানে ফিনল্যান্ডের ওয়েদার মেয়েদের মুডের মতন, লাইক এই ভালো এই খারাপ। সো এরপর গিয়ে একটু কফি কিনিলাম। এরপর দেখলাম রেড ভেলভেট কেক, অনেক দিন খাই না, বাংলাদেশে 2-3 বছর আগে খাইছি, তো এর জন্য ভাবলাম একটু ট্রাই করে। মোটামুটি ছিল, এত আহামরি না, বাট ওকে ছিল। এরপর বিকেলে একটু হাঁটতে বেরোইছে ফ্রেশ হয়ে। দেন আমার ফ্রেন্ড অনেক কিছু রান্না করছে, খাওয়া দাওয়া খাইছি। দেন একটু নিচে গেছি, তারপর কাজ ছিল, কাজে গেছি, কাজ করে আইসা দেন হচ্ছে রেডি হয়ে আবার বের হয়েছি, বিকজ অফ আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল। মানে একটা ক্যাফে এক্সপ্লোর করবো নতুন, তো ওইটাতে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়েছি, এরকম সবাই মিলে বের হয়েছি। তো ক্যাফেটা ছিল হেলসিঙ্কিতে, তো এর জন্য হেলসিঙ্কিতে গিয়েছিলাম। ইউজুয়ালি হেলসিঙ্কিতে তেমন একটা যাওয়া হয় না কোনো দরকার ছাড়া, লাইক শপিং, তারপর হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, মানে করতে যদি যাওয়া হয় তখনই হচ্ছে সবাই মিলে একসাথে যাই। তো এরপর হচ্ছে নামলাম। অ্যান্ড দেখো ওই দিনকার ওয়েদারটা কেমন ছিল, একটু ক্লাউডি গ্লুমি, তার একটু পরে অনেক বৃষ্টি আইছে। বিকজ একদিন আগে হচ্ছে অনেক রোদ ছিল, অনেক ভালো লাগছে, এরপর আবার এরকম অন্ধকার বৃষ্টি। সি এরকম হচ্ছে অবস্থা, বাইরে যেয়ে একটু ছবি তুলবো ওই সুযোগটা নাই, এত বাজে অবস্থা। সো ওই দিন হচ্ছে আমরা গিয়েছিলাম ক্যাফে ভেরিতে। এটার অনেক অনেক ব্যাড রিভিউ দেখছি, অনেক অনেক ভালো রিভিউ দেখছি। এক একজনের টেস্ট এক এক রকম। এখানে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট পাওয়া যায়, দেখতে অনেক সুন্দর। তো এইগুলো ট্রাই করার জন্য বেসিক্যালি গিয়েছিলাম। আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম আমরা হচ্ছে এই ক্যাফেটায় যাবো, একটু আড্ডা দিব, বসবো, বাট সেই সুযোগটা না হচ্ছিল না, আমাদের তিনজনের টাইমিং মিলে না। লাইক আমার কাজ থাকলে আরেকজনের ক্লাস থাকে, আরেকজনের ক্লাস থাকলে আমার কাজ থাকে। তো মানে সব কিছু মিলে না হইতেছিল না আর কি, জমতেছিল না। তো এই হচ্ছে মেনু। এখানে হচ্ছে প্রাইস লিস্ট ছিল কোনটার কেমন দাম, একটু এক্সপেন্সিভ, বাট হচ্ছে আমার মনে হয় যে এই টাকা দিয়ে এগুলো না খাওয়াই বেটার। যদি একটু ফ্যান্সি, একটু এরকম ডিফারেন্ট টাইপের কিছু খাইতে ইচ্ছে করে তাহলে একবার দুবার ট্রাই করা যায়, একবার ট্রাই করা যায়। আমি একবারে গেছি, এরপরে আর সেকেন্ড টাইম যাওয়ার ইচ্ছা হয় নাই। বিকজ জিনিসটা দেখতে এত সুন্দর, বাট আমি খাইতাছি, আমার মনে হইতেছে না যে আমি এত সুন্দর জিনিস খাইতেছি বা একটু টেস্টি জিনিস খাইতেছি। আমি কিন্তু অনেক টাইপের ডেজার্ট ট্রাই করি বা করছি, আমি অনেক জায়গায় খাই, অনেক জায়গায় কফি খাই, অনেক অনেক, মানে আমার যে টেস্টের এটা ওইটা আমার মনে আছে যে এটা কেমন। সো আই নো দ্যাট জিনিসগুলো দেখতে এত সুন্দর, লাইক মানুষের মতন, যেমন সুন্দর মানুষকে দেখতে অনেক সুন্দর, বাট ভিতরে ওইরকম সুন্দর না, বাইরে যেমন তার মন ওই রকম না, জিনিসটা ওই রকম হয়ে গেছে। ডেজার্টগুলো দেখতে তো সুন্দর, মনে সাজায় রাখা যাবে, খাবো না, ভাঙবো না বা রেখে দেবো, বাট খাওয়ার পর মুডটাই খারাপ হয়ে যাবে। লাইক তুমি যদি আমার ভিডিও দেখো, এখানে আমি এক্সাইটেড হয়ে ভাঙতাছি, আমি হচ্ছে খাবো জিনিসটা, লাইক কত এক্সাইটেডমেন্ট নিয়ে হচ্ছে আমি খাবো, কিন্তু খাওয়ার পর মুখে দেওয়ার পর আহামরি কিছু না, মানে সুইটনেসটা কেমন জানি, লাইক এখানে কেমন সুইটনেস ইউজ করছে আই ডোন্ট নো, কমও না বেশি, মানে পাইনসা পাইনসা লাগতেছে। আমি যে একটা খাইতেছে ওরকম মনে হইতেছে না, মানে কেমন। এরপর লাস্টে একটা ক্যাপাচিনো অর্ডার দিচ্ছি, এটাও খুব একটা মজার না, মানে মজা লাগে নাই। অন্য জায়গায় আমি আমি এত কফি ট্রাই করছি, এত ক্যাপাচিনো হাবি জাবি এগুলো ট্রাই করছি ভাই, আই নো দ্যাট যে এটা টেস্ট কেমন হওয়া উচিত বা কেমন। এখানে এটা মজা লাগে না। ল্যাকটোস ফ্রি নিছি, আই ডোন্ট নো কি ল্যাকটোস ফ্রি ইউজ করছে, এটা খাওয়ার পর আমার পেট মোচড়ানো শুরু হয়ে গেছে লিটারেলি। এরপর আমরা একটু ফ্রেন্ডসরা মিলে একটু ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম, এদিকে আমার ফ্রেন্ড ছবি তুলতেছে। তো এরপরে হেলসিঙ্কি এক্সপ্লোর করলাম, ঘুরলাম। তো হেলসিঙ্কিতে যাওয়ার পর এরকম গাড়ি দিয়ে এক্সপ্লোর করতে আমার ইউজুয়ালি ভাল লাগে না। আমার মন চায় একটু কোথাও বসি, একটু আড্ডা দিই, তারপর একটু হাঁটি, এরকম মনে হয় না। এরপর এখান থেকে আমরা পাসিলাতে যাই। হেলসিঙ্কিতে খাওয়ার মতন ওরকম কিছু খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। এরপর আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে ব্যাংকক, ওইখানে গেলাম, খাওয়া দাওয়া করলাম। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন বাসায় চলে গেলাম। এই হচ্ছে আমার ফ্রেন্ডস আউটিং।